রাজধানীর মাছের আড়তে উত্তাপ যেন কোনো কিছুতেই কমছে না। নদী নালা খালবিলের পানি কমে যাওয়াতে দেশি জাতের যোগান কিছুটা বেড়েছে। সাগরেও ধরা পড়ছে বিপুল পরিমাণ মাছ, কিন্তু এর সুফল পড়েনি দামে। নিষেধাজ্ঞা শেষে ইলিশের যোগান বাড়লেও দাম হাতের নাগালের মধ্যে নেই। স্থানীয় আড়তগুলোতে বিক্রি হচ্ছে এখন ১,৫০০ থেকে ২,০০০ টাকা কেজিতে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই সময় মাছের যোগান বাড়ে, তাই রাজধানীর বাজারগুলোতে এখন মাছে ভরপুর। ক্রেতার সমাগমও বেশ ভালো, কিন্তু ক্রেতার মনে স্বস্তি নেই। চড়া দামে নাকাল তারা। একমাত্র চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া ২৫০ টাকা কেজির নিচে মিলছে না কোনো মাছই। নদীর মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ৬০০ থেকে ১,০০০ টাকা কেজি। না, মাছের দাম তো এখন বেশি, এখন দাম আগে কমে নাই কোনো। বড় মাছগুলো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা আসলে মানে খেতে পারি না বললে চলে। আরও কম থাকা উচিত, আরও কম হলে আর কি ক্রেতার সাথে আমাদের জন্য ভালো হয়। এই সময় সামুদ্রিক ও দেশি জাতের যোগান বাড়ে। বিক্রেতারা বলছেন আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম আশানুরূপ কমছে না। কাতল মাছ ৪ কেজি ওজনের কাতল মাছ বেচে ৪০০ টাকা করে, কোরাল মাছ বেচে ৭০০ টাকা কেজি ৩ কেজি ওজনের। আইর মাছ দেশি আইর বেচতেছি ৯০০ টাকা কেজি। যাদের টাকা পয়সা আছে ওরাও অনেকে কম কিনে, আর যারা না আছে তাদের তো আর বলার কিছু নেই, তারা তো বাজারে আসতে পারে না। এদিকে নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের যোগান, কিন্তু দাম নাগালের মধ্যে নেই। রাজধানীর বাইরে মাছের যোগান এবং দাম পরিস্থিতির খবর জানতে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে আরাফাত রায়হান সাকিবের কাছে। ধন্যবাদ। আমরা রয়েছি মুন্সিগঞ্জের প্রধান মাছ বাজারে এবং নদী বেষ্টিত জেলা হওয়ার কারণে কিন্তু মুন্সিগঞ্জের বাজারগুলোতে সবসময় মাছের একটি বেশ সরবরাহ দেখা যায়। সপ্তাহের ব্যবধানে কিন্তু আসলে বেশ কিছু মাছের দাম যেমন বেড়েছে, আবার কিছু কিছু মাছের দাম কমেছে বলেও আমরা ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে জানতে পেরেছি। নদীর মাছটা খুবই কম আর দাম একটু বেশি নদীর মাছের, যেমন আইর মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ এগুলি নাই, প্রায় বিলুপ্তর পথে। অনেকে আমদানি, এই কারণে আপনার মনে করেন মাছের দাম কম। ক্রেতারা যেটি বলছে যে এই সময়টাতে আসলে পানি কমে আসার কথা, নদীর মাছ কিন্তু তুলনামূলক দাম বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর এদিকে যে চাষের অন্যান্য মাছ রয়েছে সেগুলোর দাম কিছুটা কম। আজকে একটু কম মনে হইতেছে দাম আমার কাছে। এরা গত সপ্তাহে আসছিলাম মনে হলো বেশি, আজকে একটু কম মনে হইতেছে। মাছের দাম একটু কমই দেখলাম, আমি ৩০০ টাকা করে কিনলাম এই যে কাতল মাছটা। এই মুহূর্তে আমরা চলে যাব ভোলায় আমাদের সহকর্মী জুহেল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। কিছুদিন আগে কিন্তু ভোলার নদীতে নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং নিষেধাজ্ঞা শেষে কিন্তু নদী এবং সাগরে মাছ শিকার করতে যান জেলেরা, এবং গিয়ে কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত পরিমাণ কিন্তু মাছ ধরা পড়ছে না। আর এর প্রভাব কিন্তু পড়েছে ভোলার মাছ বাজারে। ভোলার মাছ বাজারে কিন্তু নদী এবং সাগরের মাছের কিন্তু তেমন একটা সরবরাহ নেই। ইলিশ মাছ বড় বেশি ১৪০০ কি ১৫০০, হ্যাঁ। আর ছোট দিন ১ কেজির নাম আর যেটা ১২০০ টাকা বেশি, ১১০০ টাকা বেশি। রুই মাছ আমাদের ১ কেজি এখন বর্তমানে ২৮০ টাকা বিক্রি করা যায়, ২ কেজি আলাদা ৩৫০ টাকা বিক্রি করা যায়, যেটা আগে ৪৫০ টাকা ছিল। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নদী এবং সাগরের মাছ কিনতে এসে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু অনেক ক্রেতা দাবি করছেন যে মাছের দামটা চলে গেছে। এখন কি করব, মাছের দাম যেহেতু বেশি, তো দেশি মাছ কিনেই চলে যাব, কিন্তু সাগর এবং নদীর মাছ দাম প্রচুর বেশি। এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের খবর।